ভাই একটু জুড়ে কোন ইনশাআল্লাহ। এখানে কেউ আসেননি যে বৌরে পিটান? থাকলে একটু হাত দেখেন দেখি। বৌরে পিটায় নাই, এগুলো ভালো। হ্যাঁ, এরা অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে দেখা যায়। বৌরে পিটায় না, বাড়িতে মাইর করে কে বৌরে? আপনারা বাইচা গেলেন গা, শুধু রাত্র বেশি হয়ে যাওয়ার কারণে। আজকে সমাজের দোষগুলো আমি দেখাই দিতাম চোখে আঙ্গুল দিয়া। আপনারা ঘরের বউরে কি পাইছেন? কাজের লোক, ঘরের কাজের বুয়া। সারাদিন বউ ঘরে কাজ করে, রান্না করলো, ঘর মুছলো, ওয়াশরুম মুছলো, সবার কাপড় ধুইয়া দিল, সবাইরে খাওয়াইলো, আপনার মা বাবার খেদমত করলো, আপনার বাচ্চাগুলারে পরিষ্কার করলো, এদের টিফিন তৈরি করে দিল, এদেরকে নিয়ে স্কুলে গেল, আবার নিয়ে আইলো, আবার বিছানা ঝাড়ু দিল, আবার তোমারে খাওয়াইলো। এরপরেও প্রত্যেক বছরে বছরে একটা বাচ্চা প্রোডাকশন দিল। মারহাবা কয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বউরে কি পাইছেন? এটা কাজের বুয়া। এরপরেও যদি একটু উল্টো পাল্টা করলে তাই মায়ের শুরু, মারতে মারতে কতর বাপরে তালাক। মা তুই এখন বাপরে তালাক দেয়, কতর বাপরে তোর গ্রাম শুদ্ধ তালাক দেয়নি। মারতে মারতে অনেক সময় বউরে ক আমার আব্বা ক। এটা এলাকায় আসেনি, আমি বুঝতে পারি আব্বা কইতো হেরে। কথা শোনো, কি বলতে চাই, সমাজের এগুলা নিয়ে চলো। অনেক আছেন এখানে, অনেক জানি না চিনি না, বউরে তালাক দিছে, এই তালাক দেওয়া বউরে নিয়ে আবার থাকে। আছে কত বড় জালিম আর শয়তান, চিন্তা করো। এগুলা হচ্ছে সমাজের অসঙ্গতি। এগুলা থইয়া আপনারা কবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজুক, শুধু মাশাআল্লাহ। এই সমাজের অসঙ্গতির সমস্যার সমাধান দিব কে? আমি চাই, কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন বলছে অন্ধকার দূর হও, কোরআন দিয়ে আলোকিত করো সমাজকে। আল্লাহকে ওয়াস্তে এগুলার কইরো না, এগুলার কইরো না। বউরে মাইরো না। বউ আর যাই হোক, তোমার বউ হইল আরেকজনের মা। তোমার পায়ের নিচে জুতা আর তার পায়ের নিচে আল্লাহর জান্নাত। বলেন ঠিক কিনা? এজন্য আজকের থেকে বাবা, খুব কম কম করে বলতেছি, আজকের থেকে বাড়িতে গিয়া বউরে একটু সালাম দিয়েন। সালাম তো জীবনেও দেন না বউরে। কি আসে না আমার ছেলে, বউরে সালাম দিলে অসুবিধা কি? হ্যাঁ, বউরে সালাম দিবেন, দিবেন, বলেন ইনশাআল্লাহ। বুখারীর হাদিস আর তিরমিজি, শামাইলে তিরমিজি, আমাদের মা এসেছে দেখা বলেন আল্লাহে, আল্লাহর জাতের কসম, আমার জীবনে কত চেষ্টা করছি নবীজিকে আগে সালাম দেওয়ার, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। নবীজি নিজের বউরে সালাম দিছেন, আপনি দেন না কেন? আপনি দেন না কেন? শরম, বউরে সালাম দিতেই সব শরম। বউরে মাঝে মাঝে লিপস্টিক লাগাই দিবেন টুটে। বললাম আমি কি গুরুস্থানে বসছি নাকি, তা আমি বুঝতেছি না। আমি তো বুঝাই, আমি ইসলামটাকে বোঝাচ্ছি, তোমাদের ভাষায় কথা বলতেছি। যেগুলো হালাল এগুলো হালাল বোঝাচ্ছি, যেগুলো হারাম এগুলো হারাম বলছি। বউ টুটে লিপস্টিক লাগাইয়া দেওয়া হারাম না, তোমার টুটে লাগাইয়া দেওয়া হারাম। বউ হচ্ছে জিনা, ঘরের সৌন্দর্য। বউ ঠুটে মাঝে মাঝে লিপস্টিক লাগাবেন। মুরব্বী হাসতেছে, কয়টা বার কোন ওয়াজ করতেছে হুজুর? বাবা আপনি গেই লাগাই দিবেন আন্টি রে আর খালাম মারে। রসুল লাগাই দিতেন। আরে শুনেন, আরে হাদিস এখন তো বললে তো 12:30 হয়ে গেছে গা। আরে শুনেন না, রসুল কি করতেন মাঝে মাঝে আয়সারে খুলে নিয়ে, এভাবে আমাদের মা আয়সা খুলে নিয়ে, আয়সা তো ঘুমিয়ে গেছেন ছোট মানুষ, খুলে নিয়ে বিছানার থেকে নিচে রাইখা কাপড় দিয়ে ঘুরে রেখে দিতেন। ঢং করতেন, দুষ্টামি করতেন, মজা করতেন, আনন্দ করতেন। আর আপনি আপনার নিজের বউরে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া বাবির কাছে যাইবেন, ঠিক কিনা? এটা ঠিক কেমন হইল? এটা ঠিক কইল কেন?
এটাও ঠিক। কি ওয়াজ করতেছি এখানে? সমাজ আমি বুঝি, আমি সমাজের রোগ ধরতে পারি। হয় ভাইরে, ভালো হয়ে যাও ভাই, আল্লাহকে ওয়াস্তে ভালো হয়ে যাও, আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাও ভাই। দিল থেকে কথাগুলো বলতেছি। আমার জন্য যদি কোনো উস্তাদ, আমার মা বাবা আরেকটু বেশি দোয়া করতেন, যে আরেকটু বেশি আমি যে আপনাদের কলিজের ভিতরে ঢুকাই দিতে পারতাম এই কথাগুলা, আর জীবনে ভুল হইতো না, তাহলে শান্তি পাইতাম। এগুলা করা যাবে? কি বলছি? কি কোন জিনিস? কিছু হয় না। বউরে মাঝে মাঝে লিপস্টিক লাগাই দিবেন, হাতের নখে মেহেদি লাগাই দিবেন। আরে জায়েজ তো, হাতের মেহেদি, পায়ে মেহেদি লাগানো জায়েজ, মহিলারা দিলে আপত্তি নাই, গুনাহ না। আচ্ছা আচ্ছা, ওটা বলবো, মনে রাখবেন আপনি, সাদা কাপড় বলবো। শুনেন, হাতে মেহেদি লাগাবেন, পায়ের আঙ্গুলে মেহেদি লাগাই দিবেন বউরে মাঝে মাঝে, ইনশাল্লাহ। তবে মেহেদি লাগানোর একটা মাসআলা বলি, যে কোনোদিন লাগাই দিয়ে না, আবার নামাজ হবে না। বউ যেদিন অসুস্থ থাকবে, ঋতুস্রাব মাসিক হবে, ওই সময় লাগাই দিন। তো অজু গোসলের দরকার নাই, পবিত্রতার দরকার নাই, নামাজের দরকার নাই। যেদিন সুস্থ হয়ে যাবে ওদিন ওগুলো খুইলা ফালাই দিবে। বউর সৌন্দর্যের দরকার নাই মনে হয়। কথা বলেন না কেন? মাঝে মাঝে নবীজি আয়েশাকে বলতেন, আয়েশা তুমি যে কাপড় পরো আমার ভালো লাগে না। আমি ছোট মানুষ, আপনি পরায় দেন না কেন? নবীজি আয়েশারে ধরতেন, নিজে কাপড়টা পরায় দিতেন। এই ওয়াজ সুবহানাল্লাহ পর্যন্তই থাকবে, বাসায় গা বউরে পরায় দিতে পারবেন না। ইনশাআল্লাহ বলেন। বউর জন্য কিছু নাই, সব বাহিরের মানুষের জন্য। মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিবেন, বউরে খাওয়াইয়া দিন। ওরে বাবা কও ইনশাআল্লাহ কও। মাঝে মাঝে বউরে নিয়ে ঘুরতে যাইয়েন। তবে শোনো, বউকে স্মার্ট করে, এক্সট্রা অর্ডিনারি করে, ডিজাইন করে, স্টাইলিস্ট করে আপনার সামনে উপস্থাপন করবেন। মাঝে মাঝে বউর চুলে কালার করে দিবেন, কালার মেহেদি দিয়া বিভিন্ন কালার করে দিবেন। না কালার করা হারাম? আরে শুধুমাত্র কালো কালার ছাড়া যত কালার আছে সব জায়েজ মহিলার জন্য। শুধু কালো, কি বলছি, কালো। খিজাব কালো দেওয়া যাবে না, আপনার দাড়িতেও না, আপনার চুলেও না। এখন আপনার চুলরে আপনি নীল করে ফেলান, আমার আপত্তি নেই। তার অর্থ টিকটক বানাবার জন্য না। বুঝাই কেন বলতেছি, শেষ পর্যন্ত বলি, তাহলে আবার আরেকটা শয়তানি জড়িয়ে যাব। কথা বুঝছেন? বলি, বোর চুলে কালার করতে পারবেন, যত ডিজাইন করেন। মাঝে মাঝে বোর চুলে বেনি করে দিবেন, বেনি। বেনি বেনি বুঝেননি না? এটা বুঝাই দেওয়া লাগবে আমারে। হ্যাঁ, বেনি করে দিবেন। কিন্তু স্ত্রীকে অবশ্যই তার সামনের চুল কাটতে দিবেন না। পিছনের চুল যদি লম্বা হয়ে যায়, 1-2 আঙ্গুলে 1 আঙ্গুল কাটতে পারে, সহজ সোজা করার জন্য জায়েজ। সামনের চুল কাটা হারাম, সামনের চুল কাটা হারাম, কাটতে দিবেন না। কিন্তু একজন দাঁড়ায় কি বলতে পারবেন, ঘরে যে বরকত নাই। বউরে যেদিন বিয়ে করে নিছিলেন ঘরে বাসর রাত্রে, রসুলে পাক বলছেন বউর সামনের চুলকে এইভাবে টান দিয়ে ধইরা একটা দোয়া পড়ো। কেউ দোয়া করছিলেন? তো জানেনি না, তো দোয়া কি করবেন? জানেনি না কোন দোয়া পড়তে হইব, তাইলে বরকত কই পাইবেন? কিসের বরকত দিয়ে করতেছেন আপনারা? আমি বুঝতেছি না, মৌলিক বিষয়গুলো আপনি জানেন না। আর কয় হুজুররা কি জানে, আমরা সব জানি। আরে বেটা কিছুই জানোস না তুই, কথা বলেন। মেয়েদের ব্রু প্লাক করা যাবে না, হারাম। এতগুলা বলছি জায়েজ, এখন হারাম বলতেছি। ব্রু প্লাক করা যাবে, হারাম। কি? আলগা চুল, এক্সট্রা চুল মাথায় লাগানো যাবে না, হারাম। কি বলেন? কি? চোখে শর্মা লাগানো জায়েজ, শর্মা, তাইলে আবার বাইরে না। মহিলারা রাস্তায় পারফিউম ব্যবহার করা হারাম, চাইরা মজবে হারাম, চাইরা তরিকায় হারাম। দামি পোশাক পরে, ডিজাইন করে, স্মার্ট হয়ে, বুরকার নামে ফ্যাশন করে, হিল জুতা পরে
রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো হারাম। কথা বুঝছেন আমার? বউকে প্যান্ট শার্ট পরান আমার আপত্তি নেই, আছে? এটা না যাইজ না। প্যান্ট পরান, শার্ট পরান, 3/4 পরান, সেন্ডু গেঞ্জি পরান, যা ভাল লাগে করেন, সব শুধু আপনার সামনে। বউকে যেভাবে দেখলে আপনার আকর্ষণ তৈরি হয় সেভাবেই আপনার সামনে উপস্থাপন করবেন। তাইলে অর্থ হবে কি, আপনি যদি আপনার বউকে সর্বোচ্চ সুন্দর করে আপনার চোখের সামনে তুলে ধরেন, তাহলে রাস্তায় গিয়ে অন্যের বউর দিকে আর মেয়ের দিকে আপনি তাকাবেন না। ঠিক কিনা বলেন? নিজের বউরে নিজের কাছে ভালো লাগে না, এজন্য রাস্তায় গিয়ে আরেক বেচারার বউর দিকে তাকান। আমার কথা বুঝতেছেন আপনারা? এজন্য যত সুন্দর পারেন, যেভাবে ভাল লাগে নিজের কাছে স্ত্রীকে উপস্থাপন করেন, যেভাবে ভাল লাগে আপনার সামনে। আপনার ঘর, আপনার সব, আপনার রুম, আপনার স্ত্রীর কাপড়, স্ত্রী আপনার পোশাক। আল্লাহ বলছেন একজন তার একজনের পোশাক, হুন্না লিবাসুল্লাহুম, একজন আর একজনের পোশাক। যেভাবে ভালো লাগে চলো, এক কম্বলের নিচে ইচ্ছা মতো থাকো, তোমরা ইচ্ছা মতো ঘরের ভিতরে ঘোরাও, হারাম না। রাস্তায় বের হয়ে ইচ্ছা মতো চলা হারাম। কিন্তু আপনি তো বুকা স্বামী, আপনি তো বুকা। দামি দামি পোশাক কিনে দেন বউরে, দামি দামি কসমেটিক্স কিনে দেন, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি কিনে দেন, আর বউগুলো রাইখা দেয়। যেদিন পার্টিতে যায়, যেদিন সেন্টারে যায়, যেদিন মার্কেটে যায়, সব পইরা যায়, আর তোমার সামনে এই ছেঁড়া পাঞ্জাবি। কথা বলেন না কেন? ওই ছেঁড়া যেটা গন্ধ করে এটা পরে ঘুমিয়ে যায়। দোষ তো আপনার না, ভুল বলতেছি? দেখবেন অনেক সময় বউ মার্কেটে যায়, কি লিপস্টিক লাগে, বাপ রে বাপ, খুব সুন্দর হয়ে যাইতেছে। স্বামীও সাথে, কিন্তু স্বামী পিছনে, বউ সামনে, আর স্বামী বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে, বউ সামনে যাইতেছে, এর কোনো খবরই নাই। এগুলো আসছে, থাকলে বলে ওকে আছে। আস্তাগফিরুল্লাহ। সমাজটা কই গেল? আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে আজকে, রাত্র বেশি হয়ে যাওয়া, কারণ আমার তো টাইম একটা ঠিক রাখতে হবে। কষ্ট হচ্ছে? একটু হাত দেখেন তো দেখি, কার কার কষ্ট হচ্ছে? এত ওয়াজ নসিহত করলাম, এত বাস্তবতা বুঝালাম, কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা ওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কেমনে ওয়াজ করে বুঝাই আপনাদের? এই তো গেলেন রং লাইনে। আমি তো পাবলিকরে বুঝাচ্ছি, আপনাদের খারাপ লাগতেছে আমার কথা? শুনেন, আরো কয়েকটা কথা টিপস বইলা দেই। মাঝে মাঝে বউর রান্নার প্রশংসা করবেন, যে বউ তোমার হাতের রান্না মাশাআল্লাহ খুব মজা, খুব স্বাদ। তো কোনোদিন তো বউর রান্নার প্রশংসা করেন না, গিয়েই তো পাশের বাড়ির বাবির রান্নার খুব মজা। হ্যাঁ, পাশের বাড়ির বাবিরটাই মজা হইব। এই শয়তানি বাদ দাও, ভালো হয়ে যাও। এজন্য যুবক, তোমাদের প্রতি আমার নসিহত, ও যুবক, তোমাদের প্রতি আমার নসিহত শুনো। আমি বলছি না তোমরা সিনেমা হলে যাইও না, কারণ আমি জানি বইলে লাভ নাই। আজকে কই যাইও না, কালকে আবার যাইবা। আমি বলবো তোমরা মদ খাইও না, হুজুর আমার পকেটেই তো ফ্যান্সি ডিলের বোতল আছে, তো ওয়াশ করে তো লাভ হবে না। তো আমি একটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, খুব দিল দিয়ে শোনো। ও ভাই, তোমাদেরকে বলছি শোনো। বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো সিনেমা দেখতে, বন্ধুদের পাল্লায় পড়ে গিয়েছো সিনেমা দেখতে গিয়েছো, ওখানে নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও, ওখানেই সালাতে দাঁড়িয়ে যাও। তুমি তোমার নফসের তাকাজায় গিয়েছো সিনেমা দেখতে, আর রব ডাক দিয়ে বলছেন হাইয়া আলাস সালাহ, রব ডাক দিয়ে বলছেন হাইয়া আলাল ফালাহ। এই শয়তান সিনেমা হলে বন্ধ কর, এখন কল্যাণ নামাজে দাঁড়িয়ে যা। বলছি ভাই, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, সালাতের সময় হয়েছে, ওখানে সালাতে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, সালাতের টাইম হয়েছে, মদের বোতলটা পকেটে রাইখা নামাজে দাঁড়িয়ে যাও।
তুমি বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছো, নামাজের সময় হয়েছে, ফ্যান্সি ডিলের বোতলটা টেবিলে রাইখা নামাজে দাঁড়িয়ে যাও। তুমি বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা হাতে নিয়েছ, নামাজের সময় হয়েছে, ইয়াবার ট্যাবলেটটা রাইকা সালাতে দাঁড়িয়ে যাও। ও ভাই, তোমার পরনে যদি পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্টও যদি না থাকে, একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। টি শার্টও যদি না থাকে, একটা স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও। একটা স্যান্ডু গেঞ্জিও যদি না থাকে, খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও। টুপি যদি না থাকে, বিনা টুপিতে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামা থাকলে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামা না থাকলে প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। প্যান্টও যদি না থাকে, শুধুমাত্র একটা নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি ব্যবস্থা না থাকে, উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। তোমাদের পায়ে ধরে বলে যাই, অন্যায় কাজে গিয়েছো, রবকে ভুলে যাইও না। আল্লাহর ওয়াস্তে রবকে ভুলে যাইও না। ভাই, যদি অজুর ব্যবস্থা থাকে, অজু করে সালাতে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে সালাতে দাঁড়িয়ে যাও। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, উলঙ্গ হয়ে বিনা অজুতে নামাজে দাঁড়িয়ে যাও। এরপরও পড়ো সালাত। আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একদিন এই সালাত তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া, সকল অন্যায় থেকে বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা কি মনে থাকবে আমার? কেমনে বুঝায়, কেমনে বুঝায়? ও ভাই, তুমি নাকি আমেরিকা যাইবে, একটা স্পন্সরের দরকার। লন্ডনে যাইবে, একটা সাপোর্টিং লেটারের দরকার। তোমার টাকা পয়সা নাই, কেউ তোমাকে সাপোর্ট দিচ্ছে না। রব বলছেন, কাউরে বলিস না, তুই তো বান্দা আমার, আমি তো রব তোর, কাউকে বলার দরকার নাই। একটাবার আমার কাছে আয়, আমাকে রব বলে ডাক দে। কথা দিলাম, যা চাইবে তার চাইতে 1000 গুণ বেশি দেওয়ার ওয়াদা দিলাম। কেন ওখানে যান না? কেন রবের কাছে যান না? এই জন্য আল্লাহকে ওয়াস্তে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সালাত ভুলে যাইও না। কিয়ামতের প্রথম হিসাব কিন্তু সালাত। রাসূলের জিন্দেগির শেষ কথা, আসসালাতু আলা ওয়াক্তিহা। হযরত ওমরের খঞ্জরের আঘাতে নাড়ি বুড়ি বের হয়েছে, জ্ঞান ফিরার প্রথম কথা, আসসালাতু আলা ওয়াক্তিহা। আমিও বলে যাচ্ছি, সুযোগ পাইলেই নামাজে দাঁড়িয়ে যাইও। নামাজ এক জিনিসের নাম, যে জিনিস ডাইরেক্ট রবের সাথে সম্পর্ক কইরা দেয়। হযরত মুসা কালিমুল্লাহ গিয়েছিলেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহকে গিয়ে বলছেন, আল্লাহ বলো তো তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বলছেন, মুসা তুমি বলো তুমি কোথায়, আমি কোথায়? মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, তুমি তো তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, পাগলা না, তুমি তুর পাহাড়ের নিচে, আমি তুরের উপরে না। আমি আর তোমার মধ্যখানে 70,000 নূরের পর্দা। আল্লাহ, এত দূর থেকে আমার সঙ্গে কথা বলতেছ? হ্যাঁ। আল্লাহ, জীবনেও কোনোদিন কারো সামনে সরাসরি কি কথা বলবা না? আল্লাহ বলছেন, বলবো রে মুসা, বলবো। আল্লাহ কেমনে বলবেন? ও মুসা, তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে তুর পাহাড়ে আনছি। কিয়ামতের আগে আমার একদল গোলাম তৈরি হবে। এই গোলামেরা সিজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দিবে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি। গোলাম ডাক দিয়ে আরশে আজিমে থাকবো না, তার সালাতের জায়গায় হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। রব তো তার নাম। কেমনে ভুলে যাও? কেমনে সেই রবকে ভুলে থাকো? যুবক, কষ্ট পাচ্ছেন আমার কথা কেউ? একটা হয়ে যাইতেছে, মনে একটা হয়ে গেছে ভাই, কি করাইবা? হ্যাঁ, এটা কি মেশিন? বসাইলেন না বাদ মাগরিব, দেখতেন 12টা পর্যন্ত কথা বলতাম। এই বসছি তো বসছি, যখনই বসাইবেন 12টা। মৌলানারা তো বলছি কথাটা। কথা শুনেন ভাই, আচ্ছা আমার কথাগুলা শুনেন। যুবক ভাই, তোমাদেরকে বলছি, আমিও তোমাদের মতো যুবক। আল্লাহ আমাকে বহু জায়গা দুনিয়া গড়াইছে, কিন্তু বাংলাদেশের মতো একটা সুন্দর জায়গা কোথাও নাই। কি বলতে চাই শোনো যুবক,
কি বলতে চাই শোনো, পাগলামি কইরো না। সব পাগলামি একদিন নেইমা যাইব। যেদিন আজরাইল ধরবে কোনো পাগলামিতে কাজ হবে না। বাদ দিয়া দাও সব শয়তানি, সব শয়তানি নষ্ট আমি বাদ দিয়া দাও। যুবক, তোমরা নাকি প্রেম করো আজকাল, তোমার নাকি গার্লফ্রেন্ড আছে, ঠিক বললাম না? হ্যাঁ, এটা ঠিক আমি জানি, না বললেও ঠিক আমি জানি। তোমার গার্লফ্রেন্ড নাকি আছে? আরে বুকা, আমিও প্রেমিক, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো। তো তোমার জায়গাটা ভুল, তুমি যাই না শুই না প্রেম করো নাই। তোমার আবেগ আছে আর আমার বাস্তবতার জ্ঞান আছে। ও যুবক, তুমি প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড, তার চামড়া অনেক ডিজাইন করা, স্মার্ট, খুব সুন্দর। তার চোখ নাকি একবারে কুত্তার মতো দেখতে, সুন্দর চায়। বললাম কি একটা, তাকে দেখতে নাকি তুমি পাগল হয়ে যাও। যার সাথে কথা বলার জন্য সারা রাত জেগে থাকো, মোবাইলের চার্জ শেষ হয়, কথা শেষ হয় না। তুমি পাগলামি করে এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, পড়ালেখা বাদ দিয়েছ, শয়তানি করে ঘুরো, মেয়ের কলেজের রাস্তায় গিয়ে ডিস্টার্ব করো। তুমি এই শয়তানি বদমাইশি শিখেছ। ও বুকা, যার প্রেমে পড়ে সারা রাত নষ্ট করেছ, যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, তুমি জানো আজকে যদি মেয়েটা মইরা যায় 32 ঘন্টার ভিতরে তার এই সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা। বলেন না? পুকা পুকা, এই চামড়া ভুয়া, এই চামড়ায় কত ক্রিম লেগেছে, কত লোশন ব্যবহার হয়েছে, সব ভুয়া। চামড়ার থেকে বের হবে পুকা। ও বোন, তুমি যে ছেলের প্রেমে পড়েছ, তার স্মার্টনেস দেখে, তার এডুকেশন দেখে, তার চাকরি দেখে, তার টাকা দেখে প্রেমে পড়েছ। আরে বুকা বোন, তুই জানিস না এই ছেলে অত অফিসের কথা বলে তার কলিগকে নিয়ে সেও পার্কে ঘোরাঘুরি করে। কথা বলেন না কেন? হ্যাঁ ভাই, তুই যে মেয়ের প্রেমে পড়ছিস, একদিন দেখবো এই মেয়েটা রাত্রে, আমি বলছি শোন, একদিন দেখবে এই মেয়েটা রাত্রবেলা বলবে দোস্ত, দোস্ত বলেনি, বললাম আগে আমি তো জানি না কি বলে, দোস্তই বললাম, দোস্ত আজকে রাত্রে তোর সাথে কথা হবে না। কেন? আমার বড় বোন আসছে, যদি জানতে পারে তাইলে কালকেই গুরুস্থানে পাঠিয়ে দিব, তোর সাথে কথা নাই, আমার টেলিফোন বন্ধ পাইবি, টেলিফোন দিস না, আগামীকালকে কথা হবে। এর অর্থ হলো হয়তো আপনাকে ঠকাইয়া আরো কারোর সাথে কথা বলতে পারে। কথা বলেন না কেন? তোমাদের আবেগ আছে কিন্তু বাস্তব জ্ঞান নাই। যুবক, যেই মেয়েটা বিয়ের আগে তোমার সাথে সম্পর্ক করেছে, তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করেছে, আর 100 জনের সাথে করার সুযোগ আছে, কেমনে দুঃখায় পড়ো? কে ধোঁকা দিয়েছে? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি। ভাই, যার প্রেমে পড়েছ আজকে মইরা যাও, তুমি মইরা দেখো তোমার কবরে তোমার এই গার্লফ্রেন্ড যাবে না, তোমার বউ যাবে না, তোমার মা বাপ কেউ যাবে না, তোমার দামি গাড়ি আরেকজন ইউজ করবে, তোমার অফিসে আরেকজন বসবে, তোমার বিল্ডিং এ আরেকজন ঘুমাবে। আরে বোকা, সব ঠিক মতো চলবে। হয়তো তোমার ছেলে একজনকে বিয়ে করে কানাডা চলে যাবে, তোমার ওয়াইফ হয়তো আরেক জায়গায় চলে যাবে, সব ঠিক মতো চলবে, শুধু তুমি 3.5 হাত মাটির নিচে। বোকা, কেউ তোমার খবর নিবে না। কথা বলেন না কেন? কেউ খবর নিবে না, দুনিয়াটাই ধোঁকা। কে তোমাদেরকে ধোঁকা দিল? আল্লাহর সাথে প্রেম করো। আল্লাহ বলছেন তিনিও রাত্রে ঘুমান না, তোমরাও রাত্রে ঘুমাও না। আল্লাহ বলছেন আমিও ঘুমাই না। গোলাম, তুই তো ভুল জায়গায় প্রেম করলে, আর রবও তোমার সাথে প্রেম করতে চায়। আল্লাহ বলছেন সব তো বানাইছে কোন তো ফায়া কোন, জমিনকে বলছি হয়ে যা, হয়ে গেছে। আসমানকে বলছি হয়ে যা, হয়ে গেছে। আরশ করছি লৌহ কলম, হয়ে যা, হয়ে গেছে। গোলাম, তোকে এভাবে বানাই নাই, তোকে বানাইছি আমার নিজের কুদরতের হাত দিয়া। কেমনে ভুলে যাও? কেমনে ভুলে যাও? রব প্রেম করেছেন আমার রাসূলের সাথে, এজন্য আমার নবীকে মাঝে মাঝে ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদর
কম্বলওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। তুমি খাদিজার নিচ কম্বলের নিচে শুয়ে থাকবা। আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম আসে না। সারা রাত জায়গা আছে তোমার সঙ্গে কথা বলতে। বন্ধু একটাবার বাইর হও আর একটাবার সুবহান বলে সিজদায় পড়ে আমি রবকে ডাক দাও। আমি আরশে আজিমে নয়, দেখো তোমার দরজায় দাঁড়াই আছি, দরজায় দাঁড়াই আছে রব। তো তার নাম। কেমনে সেই রবকে ভুলে যাও, কেমনে সেই রবকে ভুলে যাও। কিয়ামতের দিন বুঝবা সেই রব কোন জিনিস। এই জন্য হায়াতে জিন্দেগি, এখনো বেঁচে আছি আমরা যারা বেঁচে আছি, বহুত পীর বুজুর্গ যারা মরে গেছেন, ওলিয়া উলিয়া মরে গিয়েছেন, তাদের চাইতে তোমার আমার বহুত দাম বেশি, বহুত দাম আছে। বহুত পীর বুজুর্গ গৌস কুতুব যারা মরে গেছেন, তাদের চাইতে তুমি আমি বহুত দামি। এর কারণ ওরা মরে গিয়েছে, চাইলেও তওবা করতে পারে না, চাইলে তিলাওয়াত করতে পারে না, চাইলে আল্লাহর পায়ে সেজদা দিতে পারে না। আর তুমি গুনাহগার হলো, এখন আল্লাহর পায়ে সেজদা করার সুযোগ আছে। কেমনে সে রবকে ভুলে যাও। হায়াতে জিন্দেগির অনেক দাম। দুনিয়ার জিন্দেগিকে কাজে লাগাও ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, হায়াতে জিন্দেগিকে কাজে লাগাও। জীবন এখনো আছে, কাজে লাগায় দাও। আজ থেকে শুরু, আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহটা বুঝে শুনে কোন ইনশাআল্লাহ। সালাত ঠিক মতো পড়বো, হারাম খাবো না, এতিমকে ঠকাবো না, বিধবাকে ঠকাবো না, বোনকে ঠকাবো না, ভাইকে ঠকাবো না, সবার হক ঠিক মতো দিব ইনশাআল্লাহ। তাই যদি হয়, হায়াতে জিন্দেগিতে কদর করো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, গোলাম রে, এই হায়াতে জিন্দেগি অনেক দাম রয়েছে, যে জীবন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। গোলাম, যে জিন্দেগি তুমি জানো না, হায়াতে জিন্দেগির কত দাম তোমাদেরকে বুঝাতে চাই। মনে রাখো, একজন মহিলার একসাথে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে, যমজ। একসাথে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে এক মহিলা। 1 মিনিট আগে একটা বাচ্চার জন্ম হয়েছে। যেই বাচ্চাটার হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে অনেক সুন্দর। ছেলেটাকে দেখলে বড় পছন্দ হয়, মায়া লাগে, ভালোবাসা লাগে। এই বাচ্চাটা জন্ম নিয়েছে মাত্র 1 মিনিট হয়েছে, কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে আসে নাই, মৃত জন্ম নিয়েছে। হাত আছে, পা আছে, পুরা বডি তার স্ট্রাকচার সুন্দর, কিন্তু দুনিয়ার জমিনে 1 সেকেন্ডের হায়াত নিয়ে আসে নাই। মৃত দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। আমি জানতে চাই, তার জানাজা লাগবে? কথা বলেন, কেন লাগবে? এ তো মরাই তো আসছেই, তো মরা। তার জানাজা লাগবে? তার জানাজা লাগবে না, ওযু গোসল লাগবে না, কাফন লাগবে না, কোন জিনিস তার দরকার নাই। আপনি দিতে চাইলে দিতে পারবেন, শরীয়ত বাধ্য করবে না, কারণ শরীয়তের কোনো বিধান নাই। শরীয়তের সকল বিধান হায়াতে জিন্দেগির সাথে, জীবনের সাথে সম্পর্ক। অত মরা মৃত্যুর সাথে ইসলামের কোন মৌলিক বিধানের সম্পর্ক নাই। হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু হায়াত নাই। তার জানাজার নামাজ আছে? কথা বলেন, জানাজার নামাজ নাই। 1 মিনিট আগে, 1 মিনিট পরে আরেকটা বাচ্চা জন্ম নিয়েছে। যেই বাচ্চার 2টা হাত নাই, 2টা পা নাই, চোখও নাই, কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে 1 মিনিট নড়াচড়া করেছে, 1 সেকেন্ড নড়াচড়া করেছে, অথবা কান্না করেছে। বলেন তো, তার জানাজা লাগবে নি? তার জানাজাও লাগবে, ওযু গোসল লাগবে, কাফনও লাগবে। এর কারণ হলো, হায়াতে জিন্দেগিতে সে বেঁচে ছিল। হায়াতে জিন্দেগিতে বাঁচলে দুনিয়ার শরীরে আহকাম প্রয়োগ হয়ে যায়। আমার বন্ধুগণ,
ওই 1 মিনিট দুনিয়ার জমিনে বেঁচে যাওয়ার কারণে এই গোলামের দাম আল্লাহর কাছে কতটুকুন বেড়ে গেল আপনারা জানবেন না। বন্ধুগণ খেয়াল করে শুনেন, কান খাড়া করে শুনেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, যেই দিন আল্লাহর নাম গফফার থাকবে না, আল্লাহর নাম সত্তার থাকবে না, আল্লাহর নাম রহিম থাকবে না, আল্লাহর নাম রহমান থাকবে না, যেই দিন হবে আল্লাহর নাম কাহার, যেই দিন হবে আল্লাহর নাম জব্বার, কোন স্যাক্রিফাইস করবে না, কারো দিকে তাকাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল থেকে চুল পরিমাণ অন্যায় কেউ ছাড়বে না, চুল থেকে চুল পরিমাণ ভালো জিনিস কেউ ছেড়ে দিবে না, সব তোমার সামনে হাজির করে দিবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে কিছুক্ষণ বেঁচে যাওয়ার কারণে আল্লাহর গোলামের এত দাম হয়ে যায়, এত দাম হয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হিসাব নিকাশের আগে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, যে বাচ্চাগুলা দুনিয়ার জমিনে ছোট অবস্থায় মারা গিয়েছে, না বালিগ মারা গিয়েছে, পৃথিবীর জমিনে 1 সেকেন্ড 1 মিনিট বেঁচে যাওয়ার পরে মারা গিয়েছে, কিছুক্ষণ পরে আমি আল্লাহ বিচার শুরু করব কিয়ামতের মাঠে। ওরা যেন দৌড়াদৌড়ি করতে না পারে, ওদের কোনো হিসাব নাই। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওদের সকলকে জান্নাতে দিতে চাই, সুতরাং তাদের কাছে জান্নাতের পাসপোর্ট ধরাইয়া দাও আর তাদের সবাইকে জান্নাতি বলে ঘোষণা করে দাও। আমার বন্ধুগণ, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের সার্টিফিকেট হাতে নেবে, জান্নাতের পাসপোর্ট হাতে নিবে। আল্লাহ যখন চেয়ারে বসে যাবেন বিচার কার্য সম্পাদন করার জন্য, ওই সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চেয়ারে বসে যখন চিৎকার করে বলবেন, আজ আছো কি লিমানিল মুলকুল ইয়াউম, কে আছো, কে আছো, কার ক্ষমতা আছে দাঁড়াও, তোমার নাকি ক্ষমতা আছে, একটু দেখি ক্ষমতা কেমন, তোমার নাকি দুনিয়ার জমিনে চেয়ার ছিল, তোমার নাকি দুনিয়ার জমিনে পাওয়ার ছিল, তোমার নাকি দুনিয়ার জমিনে ক্ষমতা ছিল, একটু দাঁড়াও। কেউ দাঁড়াবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে পড়ে চিৎকার করে কাঁদবেন আর বলবেন, আল্লাহ তাআলা আমনি, আপনি যদি এভাবে চিল্লাচিল্লি করে বলেন কে আছো দাঁড়াও, কে দাঁড়াবে? আপনার সামনে দাঁড়াবার মতো সাহস আছে কার? কার ক্ষমতা আছে আপনার সামনে দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। আল্লাহ, আমি কি কোনোদিন বলছি আপনার মতো ক্ষমতা আমার আছে? আল্লাহ, আমি কি কোনোদিন বলছি আমার পাওয়ার আছে? কোনোদিন বলি নাই। আজকে কিয়ামতের মাঠে তুমি যে এইভাবে চিৎকার করতেছ, আল্লাহ তাআলা তোমার চিৎকারে তো কেউ দাঁড়াবে না, কথা বলবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধুরে তুমি মাথা উঠাও, তোমার কান্না আমি আল্লাহর ভালো লাগে না। দুনিয়ার জমিনে যথেষ্ট কান্না করেছ, দুনিয়ার জমিনে যথেষ্ট চোখের পানি ছেড়ে দিয়েছ, অনেক অত্যাচার সহ্য করে দিন প্রচার করেছ। বন্ধুরে আজকের দিন তোমার কান্নার দিন না, মাথা উঠাও। আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল চেয়ার রেখে দিয়েছি, জান্নাতি পোশাক রেখে দিয়েছি, তুমি জান্নাতি পোশাক পরে চেয়ারে বসো। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা মাথা উঠাবো না, আমার কথা তোমার শোনা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বন্ধুরে মাথা উঠাবো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু মাথা উঠাও। আল্লাহ রাসূল বলবেন, কেন মাথা উঠাবো? তোমার কষ্ট হবে আমি জানি, তুমি মাথা উঠাও। আল্লাহর রাসূলকে আল্লাহ বলবেন, বন্ধু কি বলতে চাও তুমি বলো তো, কি জন্য মাথা উঠাচ্ছ না, কান্না করা কেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলবেন, আল্লাহ তাআলা আমি তোমার কাছে চাই হিসাব শুরু করো, বিচার শুরু করো। কিয়ামতের মাঠ তুমি কায়েম করে রেখে দিয়েছ, এখানে নামাজি বেনামাজি চোর ডাকাত সব মানুষ দাঁড়িয়ে আছে। বিচার না করা পর্যন্ত জান্নাতি জাহান্নামী বোঝা যাচ্ছে না। আল্লাহ তাআলা সবার তো কষ্ট হয়,
বিচার করে যার অন্যায় হয়েছে তাকে আপনি শাস্তি দেন। কিন্তু কিয়ামতের মাঠে আপনি সবাইকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন, মানুষের কষ্ট হয়। আল্লাহ বলবেন, বন্ধুরে ওদের আমলনামা দেখে তো আমার লাভ নাই, বিচার করে লাভ নাই, সবগুলাকে জাহান্নামে দেব। ওদের আমলনামা দেখে লাভ কি? আমি আমলনামায় দেখবো সালাত পড়েছে, চুরি করেছে, মিথ্যা বলেছে, আমানতের খেয়ানত করেছে, আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, হারাম খেয়েছে, অন্যায় করেছে, এগুলা তার আমলনামায় দেখব। এই আমলনামা দেখে তো বিচার করে লাভ নাই, বিনা বিচারে জাহান্নামে দিতে চাই। মনে রাখবা বুখারীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা এভাবে রাগ করার দরকার নাই, আপনি আপনার কাছে এই মুহূর্তে আমি একটা আমলনামা পেশ করতে চাই, আপনি আমলনামাটা একটু দেখেন, পর্যালোচনা করেন, যদি ভালো লাগে আপনি সে আমলনামা দেখে বিচার করবেন, আর যদি ভালো না লাগে আপনি সবাইকে বিনা বিচারে জাহান্নামে। আর পয়গম্বর আমলনামা পেশ করবেন, আল্লাহ তাআলা আমলনামা হাতে নেবেন, এক পৃষ্ঠা করে উল্টাতে লাগবেন, কোন জায়গায় কাটবার জায়গা নাই, এক থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবেন, কোন জায়গায় কলম লাগানো যাবে না। আল্লাহ বলবেন, বন্ধুরে কার আমলনামা দিয়েছো? একটা জায়গায় কোনো ভুল নাই, এই আমলনামা দেখে আমি খুশি হয়ে গিয়েছি। আল্লাহর কাছে আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা এটা আমার আমলনামা না, দুনিয়ার কোন পয়গম্বরের আমলনামা না, এটা হলো আমার পাগলা সাহাবী হযরতে আবু বকরের আমলনামা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, আবু বকরের আমলনামা এত সুন্দর করে আমার সামনে দিয়েছো, বন্ধু আমার মন খুশি হয়ে গিয়েছে, বিচার কার্য শুরু করতে চাই। আল্লাহ তাআলা বিচার শুরু করতে যাবেন, এই ঘটনা অনেক লম্বা, দিকে যাব না। এমন সময় আল্লাহ দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা বলো এই বাচ্চাগুলা দৌড়ায় কেন? এই বাচ্চাগুলা কেনই বা দৌড়ায়? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা এদেরকে ডেকে কাছে আনতে পারি। ফেরেশতারা বাচ্চাদেরকে ডেকে ডেকে আল্লাহর সামনে হাজির করবে। বাচ্চারা বলবে, আল্লাহ তাআলা আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নিয়ে যান, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যান, জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন, কেন রে? তোমাদেরকে অনেক আগে জান্নাতের কথা বলছি, তোমরা ঢুকলে না কেন? এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা জবাব দিবে, আল্লাহ তাআলা যেই মায়ের গর্ভে যেই বাবার ঔরসে জন্ম নেওয়ার কারণে দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির 1 সেকেন্ড বেঁচেছিলাম, 1 মিনিট বেঁচেছিলাম, যেই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, যেই বাবার ঔরসে ছিলাম, আল্লাহ তাআলা যেই মা বাবার ওসিলায় দুনিয়ার জমিনে সে 1 মিনিট বেঁচে যাওয়ার কারণে তুমি আমাকে আজকে জান্নাত দিয়েছো, বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ তাআলা আমি নিমক হারামের মতো এই জান্নাতে যেতে পারবো না, তুমি পাসপোর্ট নিয়ে নাও, ওই জান্নাত চাই না যে জান্নাতে আমার মা বাপকে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ বলবেন, ও বাচ্চারা তোমরা শোনো, আমি আল্লাহ কাউকে কিছু দিলে ফিরাইয়া নিতে চাই না, ফিরাইয়া নিতে পারি না, আমি আল্লাহ এমন দাতা না, দিলে ফিরাইয়া নিয়ে যাই। শোনো শোনো, কিয়ামতের মাঠে তোমরা গুরু যেখানে তোমাদের মা বাবাকে পাওয়া যায়, তোমরা তাদেরকে ধরে ধরে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই হায়াতে জিন্দেগির এত দাম। আল্লাহ বলবেন, চিৎকার করবেন না, পরেন আপনি পোশাক, বসেন আপনি চেয়ারে। রাসূল পাক বলবেন, আল্লাহ হবে না, আমি যদি পোশাক পরে চেয়ারে বসে থাকি আমার উম্মতকে তোমার ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। রাসূল পাক বসতে চাইবেন না, বসতে চাইবেন না। একবার পুলসিরাতে, একবার মিজানে, একবার হাউজে কাউসারে, একবার জাহান্নামের গেটে রাসূল পাক দৌড়াবেন শুধু তোমার নাজাতের জন্য, তোমার কল্যাণের জন্য, তোমাকে বাঁচাবার জন্য। আর এই রাসূলকে দুনিয়ায় ভুইলা বৈশা রইছে। এজন্য আমরা সে রাসূলকে ভুলে যাব না, বলেন না ইনশাআল্লাহ। নামাজ ভুলে যাব না ইনশাআল্লাহ। কথা আর বাড়াতে চাই না। 5 ওয়াক্ত সালাত যেখানেই থাকেন পড়বেন, পরিবারে নামাজ কায়েম করবেন, বলেন না ইনশাআল্লাহ। হালাল খাবেন, আরেকবার বলছি হালাল খাবেন,
জীবনে কিছুই লাগবে না, হালাল খান, কামিয়াবি আছে, কামিয়াবি। নামাজ পড়বেন, হালাল খাবেন। 3 নাম্বার, আমানতের খেয়ানত করবেন না। তাহলে আমি শেষে 3টা কথাই বললাম, নামাজ পড়বেন, হালাল খাবেন, আমানতের খেয়ানত করবেন না। 3টা মনে থাকবে তো? মনে রাখবেন 3টা। রাসূল বলছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরবেন তো দারুস সালাম নামক জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে রব পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। সবাই আওয়াজ করে পড়েন আমিন। অন্যায় করবেন না, মানুষকে গালি দিবেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আপনাদের জন্য দোয়া চাই, আমার কথায় বার্তায় কষ্ট পেয়ে থাকলে মাফ চাই। হ্যাঁ বলেন, কি কি প্রশ্ন? দেন, কাগজ দেন, প্রশ্ন থাকলে বলেন। 20 মিনিট 10 মিনিট সময় থাকবে। স্বামী ইন্তেকালের পরে এটা প্রথা হলো স্ত্রী সাদা কাপড় পরিধান করে। আচ্ছা আচ্ছা, এটার বিধান কি? যদি স্বামী মারা যায়, স্ত্রীর জন্য উচিত হচ্ছে সুখ পালন করা। আর সুখ পালন করার যে প্রক্রিয়ায় পালন করলে সুখ হয়, সেই প্রক্রিয়ায় পালন করতে হবে। অর্থাৎ সাজসজ্জা করা যাবে না, জৌলুস ইউজ করা যাবে না, খুব স্টাইলিস্ট হয়ে চলা যাবে না। আপনার চাল চলনে বুঝাতে হবে আপনি স্বামী মারা গিয়েছেন, আপনি বড় কষ্ট পেয়েছেন। এটা বুঝাতে গিয়ে যদি সাদা কাপড় পরে বুঝাতে হয় তাও বুঝাবেন, আর যদি আপনাকে নরমাল কাপড় পরে বুঝাতে পারেন তাও বুঝাবেন। হাদিসের ভাষ্য হচ্ছে আপনি চাকচিক্যময় সময় পার করবেন না। কথা বুঝতে পারছি? এখন যদি সাদা কাপড় পরতেই হবে 40 দিন, এই ওয়াজ আমি করতে পারবো না, ওগুলো নাই। আপনি যেভাবে চললে বোঝা যায় যে আপনি খুব বেশি কষ্ট পেয়েছেন, আপনি সুখ পালন করবেন। কিন্তু আপনারা সাদা কাপড় দিয়ে লাভ কি? এটা তো বাদ প্রশ্ন। প্রশ্ন হলো, রাসূল বলেছেন তোমরা 3 দিন গোরের চুলে আগুন জ্বালাইও না, আর আপনারা তো মারা যাওয়ার 1 মিনিট আগে আগুন জ্বালাইয়া খিচুড়ি বানানো শুরু করে দেন। কথা বলেন না কেন? শয়তানি তো আরেক জায়গায় চলে। 3 দিন পর্যন্ত নিষেধ করেছেন, তোমরা কিছু কইরো না, সুখ পালন করো। ঘরে রান্না করার দরকার নেই, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা এরা খাওয়াও, আর আপনারা খিচুড়ি দেন। মরার পরে বেচারা কবরে গেছে, আর সবাই মিলে কয় আসো বাপ মারা গেছেন আমার বাড়িতে আসেন, সব খাইয়া যাইবেন। বলেন এগুলো? এটাই তো ভুয়া, এগুলাই তো ভুয়া। বুঝতে পেরেছেন আমার কথা? কারা প্রশ্ন আছে কিছু বলবেন? নাই? বলেন না, কেউ জানবেন কিছু? জানা নাই? তাহলে বাইচা গেলাম আমি। জোরে বলেন। বলো বাবা, বলো, প্রশ্ন থাকলে বলো, দিল খুলে কথা বলো। আমি বলছিলাম কি হুজুর, 2-3টা গরু জব কইরা যদি এলাকার সবাইরে খাওয়াইয়া দেই তাহলে কিছু কাজে আসবে নাকি? কেন খাওয়াইবেন? মরার পরে খাওয়াইলাম, তো মরার পরে তো মানুষকে খাওয়াই লাভ কি? যারা দেখবেন মরার পরে খায়, যাদেরকে খাওয়ানোর কথা গরিব মিসকিনকে ধরলাম খাওয়াইবেন। গরিব মিসকিন তো ঘরে যাইতেই পারে না, সব নেতার কর্মীরাই তো ঘরের ভিতরে ঢুকে খায়। খাওয়াইবেন তো, আমার কোন কথা বলাইতেছেন কোন? খাওয়াইবেন গরিব মিসকিনরে, ঘরের ভিতরে নেতা কর্মী, আর প্লেট নিয়ে বসে রয়েছে গরিবেরা, এতিমেরা বাহিরে। আপনার নেতা কর্মীদেরকে না খাওয়াইয়া বলেন আসছিলেন আমার বাপের 5 গরু করে খাওয়াইবো বলছিলাম, আমি গরু জবাই করতে পারিনি, 500 টাকা করে নিয়ে যান। দেখবেন একটাও টাকা নিবে না। যে টাকা নিতে পারবে সেই খাবে। কথা বলেন না কেন? যে টাকা নেওয়ার মতো তার অবস্থা এবিলিটি সেই খাবে, যে টাকা নিতে পারবে না সে খাইতে পারবে না। সব নেতা কর্মীরে খাওয়াইবেন আর গরিবরে খাওয়াইবেন না। হেরে দিবেন হাড্ডি, হেরে দিবেন আলু, আর নেতা করে খাওয়াইবেন 20টা আইটেম দিয়া। খাওয়ান, যান এখানে, বুঝতে পারবেন মজা কেমন। সব 50 গরু জবাই করে মানুষরে খাওয়ান, খাইয়ে যাওয়ার সময় কবে লবণ হইছে না? কথা বলেন না কেন? খাইয়ে কবে লবণ দিছে না? মানুষের খাওয়ায় খুশি করতে পারবেন না, বাদ দেন। আর কিছু জানবেন? মারা যাওয়ার আগে বাবার চিকিৎসা করে নাই ছেলে, আর মারা যাওয়ার পরে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উঠাইয়া বাবার 40 দিন করে এর মতো বেয়াদব সন্তান আর নাই। ঠিক কিনা বলেন?
বাপ বিনা চিকিৎসা মারা গেছে, চিকিৎসা করে নাই, আর মারা যাওয়ার পরে সব ভালোবাসা বাইরে যেতেছে মানুষের খাওয়াইয়া। হ্যাঁ, এগুলো বাদ দেন, বাবার জন্য দোয়া করেন। বাবার কাছে মানুষ টাকা পাইলে টাকা দেন। খাওয়াইয়া মানুষকে খুশি করা যায় না। ঠিক আছে তো? না কালকে সকালে মাইল লাগাই দিবেন এলাকায়? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, প্রশ্ন থাকলে বলেন, বাপ বলো, জানার থাকলে বলো। আচ্ছা, জায়নামাজে কাবা ঘরের ছবি থাকে, এই কাবা এই জায়নামাজ ইউজ করবেন না, এক নাম্বার। আর ইউজ করলে কাবা ঘরের ছবি পড়লে কোনো আপত্তি নেই, বুঝতে পারছি? জায়নামাজে কাবা ঘরের ছবি যদি থাকে তাহলে ইউজ করতে আপত্তি নাই, কিন্তু না করা উত্তম। এটা করবেন না, নির্ভেজাল একটা জায়নামাজ ইউজ করবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? দাড়ি যদি পড়ে যায়, কেউ যদি পায় যে মনে করে এটা দাড়ি, এটাকে নিতে হবে সম্মানের সাথে, এটাকে পুঁতে ফেলতে হবে মাটির নিচে, মাটির নিচে পুঁতে ফেলতে হবে যদি মনে হয় এটা দাড়ি। আর যদি না বোঝা যায় দাড়ি, তাহলে তো ময়লার সাথে চলে যাব। দাড়ি যদি মনে হয় মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এটা বহুত, এক একটা দাড়িতে 70 জন ফেরেশতা থাকে না, সুবহানাল্লাহর দরকার কি? আর কিছু জানবেন? কি বলছে বুঝিনি? পরচুলা? না না, দরকার না, এগুলো দরকার না, এগুলো বাদ জিনিস, এগুলো হিন্দুদের কাজ। পরচুলা, আরে বুঝছি বুঝছি, বুঝাইতে চাইছেন গ্রামগঞ্জে নাকি চুল বিক্রি হয়, এটা বলবেন তো? আপনি পরচুলার ওয়াজ করে লাভ কি? চুল বিক্রি করে হারাম। মানুষের জাসাদ, এটা বডির একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম। চুল বিক্রি হারাম। কি আপনার বউ, আপনার মেয়ে, আপনার বোন চুল দিয়া দেয় যে চুড়িওয়ালারে দেয়নি? হারাম। কি বলছি? বিক্রি করা যাবে না, বডির কোনো অংশ বিক্রি হয় না, সব হারাম। ওরে আল্লাহ, আমার আরেক জায়গায় নিয়ে যাইতেছেন এখন। গাজীর গান কি বুঝি না, ওই যে গান গায় মাজারে মাজারে নাকি মান্নত করে, বাউল গান। ও আচ্ছা, যাক, আমি গেলে বুঝি নাই। মাজারে মান্নত করা হারাম। মাজার বলতে কিছু নেই ইসলামে। মাজারে বলি, মাজারে মান্নত করা হারাম, মাজারে কিছু দেওয়া হারাম, মাজারে বাতি জ্বালানো হারাম, মাজারে মাথা নত করা হারাম। বলেন কি বলছি? আবার বলেন কি বলছি? বাচ্চা হচ্ছে না, বউরে নিয়ে গেলেন গা মাজারে, গিয়ে পেট লাগাইয়া বাবা একটা বাচ্চা দাও, শয়তানি বাপ দিব। এগুলো হারাম। এগুলো কি বলেন? এগুলো কি কি? একটা প্রশ্ন করছিল যে পরচুলা, আসলে পরচুলা কি? আমাদের এই এলাকায় কিছু কিছু মেয়েরা চুল মাথা কি বানাইতেছে, কি বানাইতেছে চুলগুলা পুরো মাথাটাই বানাইতেছে। এটা কি হ্যাঁ, আমাদের এলাকার কিছু মহিলাদেরকে দেয়, ওরা ওই চুল দিয়া আরো সুন্দর ডিজাইন করে মাথার চুলে। আমি যাই বলছি, আমি এটাই বুঝাচ্ছি, চুল বানাক, চুল বিক্রি করুক, পরচুলা লাগাক, এগুলো ইসলামে নাই। ওই কাজটা হারাম কিনা এটা বলছে এগুলো হারাম। আরে বলছি, এটা তো যারা ব্যবহার করে মাথায় হারাম, যারা বিক্রি করে হারাম, যারা বানায় না বানানো উচিত। মুসলিমরা না বানানো উচিত, অন্য কোনো বিজনেস করুক। মহিলাদের কুটির শিল্পের অভাব নাই, কাজ করা হাতের কাজের তো অভাব নাই, কত কাজ জানে। এ ভাই, কথা শেষ হওয়ার আগে উঠবেন না, আমি তো কথা ওয়াজ শেষ করে দিচ্ছি, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি।